উচ্চারণ করে নাই, শুধু জিহ্বাটা তাগড়ার সাথে লাগানো থাকলেই আল্লাহ পাক মাফ করে দিবে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই হাজার হাজার বার এই কলেমা উচ্চারণ করছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, তাহলে নবী যে রহমতুল লিল আলামিন, এই দেখো খালি গান শুনলে হইব না, বিচার করতে হইব। হ্যাঁ, তো এইবার দেখেন, জীবনে কলেমা উচ্চারণ করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা করে নাই, জীবনে আল্লাহরে আল্লাহ কয় নাই, সেই ব্যক্তিও জান্নাতে যাবে। আবুল ভাই, কলেমা পইরাই যখন জান্নাতে যাইতে পারবো না, তাই না পইরা যাইবো কেমনে? আমার একটু বুঝাইয়া কইবে। কলেমা পইরাই যখন জান্নাতে যাইতে পারবো না, তাহলে না পইরা জান্নাতে যাইবো কেমনে? জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, কলেমা পড়ে নাই, কোনো কিছু করে নাই, তারপরও হাসরের দিন ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখন যারা কলেমা পড়ছে তারা যদি চাইয়া দেখে কলেমা না পড়াই জান্নাতে জায়গা, তাইলে কলেমা পড়া তারা লজ্জা পাইব না? রাখ, আর একটা ভাও করছি, হেরা নাইলে আমার বাপ কইয়া বাঁচলো। এইবার আর একটা আছে, এই পৃথিবীতে একটা মানুষ ছিল যার মাও ছিল না, বাপও ছিল না। এটা কিন্তু আদম না, লেখেন না, পরে লেখেন, আর লয়ে হেলাইবেন আপনি। আমি জানি আপনি আর লয়ে হেলাইবেন। আপনি আদমের কথা লিখবেন, হাওয়ার কথা লিখবেন। আমি আদমের কথা কই না, হাওয়ার কথা কই না। আদম হাওয়ার এক সন্তান ছিল, শীষ নবী, সে বিয়া করছিল একটা হুর, এই হুরের কথাও কই না, বুঝলেন নি? ঈসা নবীর জন্ম হইছে, মা ছিল বাবা ছিল না, আমি হের কথাও কই না। এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যার মাও ছিল না, বাপও ছিল না। আমি জানতে চাই, হেরে আল্লাহ হাসরের দিন কার নামে ডাকবো? আল্লাহ, ওরা যে মারামারি করলো, আমার ভিতরে একটু বিন্দু মাত্র রহমতি লাগলো না, মহব্বতি লাগলো, জানতো। কিন্তু এ দেশের বোকার দলেরা আলেম খাতার নাম লিখিয়ে তারা বলে নবী কোনো গায়েব জানতো না। তুই মানুষ, তুমি ইচ্ছা করলেই তো, কোন কইলেই তো হয়ে যায়। তো তুমি মানুষের ভিতরে মানুষ তো এটা ছাড়া তুমি পারো না? আসমান থেকে ফালাইতে পারো, জমিন থেকে ঠাস করে উঠে দিতে পারো, হ্যাঁ, এটা তুমি পারো না? কয় পারি, কত করো না কে? কয় আগামীকাল জবাব দেবো, কে করি না। আব্দুল্লাহ ইবনে উবাই কলেমা পড়ছে, নামাজ পড়ছে, যুদ্ধ করছে, তারপরেও সে যে জাহান্নামে যাইব, গেল জাহান্নামে। কিন্তু নবী তো রহমাতুল লিল আলামিন, এই রহমাতুল লিল আলামিনের উপায়টা কি হবে? নবী সব সময়ের জন্য রহমাতুল লিল আলামিন। বিশ্বাস যদি থাকে, সরিষা পরিমাণ বা একটা সরিষাকে 70 ভাগে ভাগ করে যতটুকু, এটাকে বলা হয় এক জাররা। এক জাররা পরিমাণ ঈমান যার রাসূলের প্রতি আছে, সে জাহান্নামে গেলেও জাহান্নাম থেকে ধীরে ধীরে তার জান্নাতে পৌঁছানো হবে। হাসরের বিচারে তো জাহান্নামী যে জাহান্নামে যাবে, জান্নাতি যে সে জান্নাতে যাবে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে না। নবীকে জান্নাতে যাওয়ার জন্য যখন আল্লাহ তাআলা বলবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার গুনাহগার উম্মতরা তারা জাহান্নামে শাস্তি ভোগ করে, আমি এদেরকে থুইয়া কিভাবে জান্নাতে যাব? আরে তখন আল্লাহ বলবে, ঠিক আছে, যার ভিতরে সরিষা পর্যন্ত ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে আপনি জান্নাতে পাঠিয়ে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যে রহমাতুল লিল আলামিন, পরিশেষে এক জাররা ঈমান নবীর মহব্বত যার হৃদয়ে আসে, সে ব্যক্তিকেও জাহান্নাম থেকে ধরে ধরে
জান্নাতে পাঠিয়ে দিবে। হাদিসে এই কথাও বলা আছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা যারা নাকি নবীর মহব্বতে দুই বৃদ্ধাঙ্গুল একত্র করে চুমা খায়, চোখে মাখে, আমার আল্লাহ তাআলা বলবে যারা আপনার নামের সাথে এতটুকু সম্মান করছে তাদেরকেও জাহান্নাম থেকে ধইরা ধইরা আপনি জান্নাতে পাঠিয়ে দেন, এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। অবশেষ কেউ জাহান্নামে থাকার সুযোগই পাবে না। যতটুকু সময় ছিল ততটুকুর জন্য সে শাস্তি ভোগ করে আবার তার জান্নাতে চলে আসবে, এটা নবীর মহব্বতে। এই জন্য নবী ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা পৃথিবীর কুল কায়নাতের একটা ধূলিকণাও সৃষ্টি করে নাই। পশু পাখি জীবজন্তু মানব দানব খাল বিল নদী নালা পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই সৃষ্টি করে নাই নবীর মহব্বত ছাড়া। আর আমার আল্লাহ তাআলা দুনিয়ায় যে রহমত পাঠায় এটাও আমার নবীর মাধ্যম ছাড়া পাঠায় না। শুধু তাই না, দুনিয়ার কোন মানুষ কোন প্রাণী যদি আল্লাহর ইবাদত করে জিকির করে যার যার মতো সে যাই করে, এটাও আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যম ছাড়া কোনোদিনই কবুল করে না। তাই আমার নবী তিনি রাহমাতাল লিল আলামিন। আমি অনেক প্রশ্ন তো এই জন্য অল্প করে কথার ব্যাখ্যা বিশ্লেষণে কম দিয়ে আমি কথাগুলোর জবাব করব। জীবনে কলেমা পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তারপরও সে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে উবাই সে তো নামাজ কলেমা এগুলো পড়ছে কিন্তু কোনোদিনই পড়ে নাই, তারপরও সে জান্নাতি। সে কি? আপনারা জানেন বহরা পাদ্রী নামে একজন পাদ্রী, সে তৌরাত গ্রন্থে পড়েছিল যে আখিরি জামানার নবী সেই রাস্তা দিয়ে আসবে। 12 বছর পর্যন্ত সে পাহাড়ের টিলায় একটা খেজুর পাতার ঘর বানাইয়া সে খ্রিস্টান পাদ্রী সে নবীর অপেক্ষায় বসেছিল। নবীর বয়স তখন 17। নবীর চাচার সাথে ইয়েমেনে যাইতেছিল বাণিজ্য করার জন্য। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই সমস্ত মানুষগুলির উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়া উজান দিকে আসতেছিল। বাতাস যেদিকে মেঘখণ্ড তো ওই দিকেই যায়, কিন্তু তারা সে বাতাসের উজান দিকে আর এক খণ্ড মেঘ উজায় আসে। বহরা পাদ্রী কয়, মনে হয় আমার কপাল খুলে গেছে, আমি যার প্রতীক্ষায় আজ 12টি বছর আমি যার আশায় চেয়ে আছি, হয়তো বা এই কাফেলার মধ্যে আমার সেই মনের মানুষটা আস্তে 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 একবারে পাহাড়ের কাছে আসে। বলে বসে বসে যখন কাছাকাছি আসে তখন ওই বহরা পাদ্রী ওই পাহাড়ের টিলা থেকে আস্তে আস্তে নামে। পাহাড়ের টিলায় কেন? পাহাড়ে উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আস্তে আস্তে যখন আসে উনিও নামে। নামতে নামতে খেয়াল করে দেখে এই লোকের যে দল, এই লোকগুলো যে রাস্তা দিয়ে আসতেছে, দুই পাশের বৃক্ষ, দুই পাশের গাছগুলো সেটা মাথা নত করে এখানে কাউকে না কাউকে একটু সম্মান তাজিম করতেছে, মানে সেজদা করতেছে। বাজার আল্লাহ ছাড়া সেজদা নিষেধ, আল্লাহ তো জানে, আর কেউ না জানলেও সে আল্লাহ কইছে ফেরেশতা গো আমার আদমের পায় সেজদা করো। এর ভেতরা কি? ভেতরা হলো ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সূরাতিহি, আদমের সূরত আমার আল্লাহর সূরত, নাফাকতু ফী মির রূহি,
আল্লাহর নিচের রূহ আদমের ভিতরে ফুৎকার করে দিয়েছে। অবশেষে বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। রহস্য। হ্যাঁ, আল্লাহর যারা খলিফা, আল্লাহর যারা নবী রাসূল, আল্লাহর যারা ওলিয়া উলিয়া, তাদেরকে তাদের পায়ে মাথা নত করলে এটা আল্লাহকেই নত করা হ্যাঁ। হয়ে যায়। এই জন্য আল্লাহ সারা সেজদা হারাম। আল্লাহ এটা যাই নাও ফেরেশতা গো কয় আদম রে সেজদা করো। আমরা বুঝি না, জানি না। 9,80,000 বছর ইবাদত করেছিল মুকরম আবেদ। অবশেষ প্রমোশন হইতে হইতা তার নাম দিছে মুআল্লামে মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আদমের পায়ে সে সেজদা করে নাই। 9,80,000 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। অবশেষ তার প্রমোশনের জায়গায় ডিমোশন হয়েছে, তার নাম হয়েছে আজাজিল শয়তান, তার জায়গা হয়েছে ফি নারে খালিদিনা জাহান্নাম। তাই পৃথিবীতে যারা পীর মাশায়েখ, যারা ওলি আল্লাহ, যারা নবী রাসূল, তারা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। তাদের পায়ে মাথা নত করা এটা আল্লাহর পায়ে মাথা নত করা। আহা, আহা। সে নবী যখন রাস্তা দিয়ে আসে, সাথে আরো লোকজন কাপড়া, দুই ধারের গাছেরা মাথা নত করে তাজিম করে সেজদা করে। ভয়রা পাদ্রী দেখে নাই বসে বলে আপনারা কারা কোত্থেকে আসছেন? আহা, এমন করে কিনা? আপনারা দাঁড়ান, যাইতে পারবেন না। কই যাচ্ছেন আপনারা? কোত্থেকে আসছেন বলেন? আহা, তারা থামছে। কোত্থেকে আসছেন? আমরা আসছি মক্কা থেকে। মক্কা থেকে আসছেন? আপনাকে বংশটা কি ভালো না মন্দ জানতে দিব। আপনার কোন বংশের লোক? আমরা কুরাইশ বংশের লোক। এখন ওই বহরা পাদ্রীর মনে মনে মিলা যায়, একতে মক্কা আর একটা হলো কুরাইশ বংশ। কোথায় যাবেন আপনারা? আমরা ইয়েমেন যাব। কি জন্যে? আমরা ব্যবসা করতে যাব। অনেক কথোপকথন, প্রশ্ন মানে জর্জরিত করে তারা, সেখানে দাঁড়ায় দেড়ে জবাব দেয়। আর বহরা পাদ্রী খেয়াল করে দেখে যে দুই পাশের গাছগুলো মাথা উঠায় কিনা, আর আকাশে যে মেঘখণ্ড এটা চলে যায় না এখানে থাকে। সেই অনেকক্ষণ কথা কইতেছে, দেখে মেঘখণ্ডটার সরে না, আর দুই ধারের গাছগুলো মাথা খাড়া করে না। আহা, সে নিশ্চিত হয়ে গেল এই দলের কেউ না কেউ আমার সেই, যার প্রতীক্ষায় আমি 12টি বছর কাটাইতেছি, আছে এখানে। কিন্তু আমি বুঝবো কেমনে? বলে যে আপনারা খুব ভালো লোক, আমার অনেকক্ষণ আপনাকে কষ্ট দিলাম, অনেক প্রশ্ন করছি, আপনারা জবাব দিছেন, আপনারা আমার মেহমান, আমার বাড়িতে দাওয়াত না খাই আপনারা যাইতে পারবেন না। না। আহারে, দাওয়াত স্বীকার করলো। বহরা পাদ্রীর বাড়িটা পাশেই। সবাই আসেন, সবাই যাবে। বয়সে ছোট হলো আমার দয়াল নবী। চাচাই কয়, মোহাম্মদ তুই আমাকে মাল সামানাগুলি পাহারা দিয়ে এখানে থাক, হ্যাঁ, আর খানা দানা যা আছে আমরা খাইয়া আবার তোর জন্য লই আসো, তুই চিন্তা করিস না। আহা, আহারে, আমার নবী কয় ঠিক আছে। সবাই চলে গেছে। বহরা পাদ্রী চেয়ে দেখে এই মানুষগুলি চলে এসে, কিন্তু মেঘখণ্ড তো আসে নাই। কিরে আসে নাই কেন? এ ভাইয়ের আপনারা বলেন তো, আপনাদের সাথের লোক কি সবাই আসছে? কয় সবাই আসছে। কয় না, মনে হয় কেউ কেউ বাকি আছে। আবু তালিব কয় আমার একটা বাইস্তা আছে মোহাম্মদ, আহারে, ওর হইলো মাল সামানা পাহাড়ে দিতে রাইখে আসছি।
আমরা সবাই আসছি, ওই চিন্তা করেন না, আমরা খাওয়া দাওয়া করে আবার ওর জন্য খানা লয়ে যাব। আহা ভয়রাপত্রী বলে আমার আসল মেহমান যে সেই রয়ে গেছে, সেই মেহমানকে ছাড়া আপনাদের আমি কি আপ্যায়ন করব? একটু বসেন, আপনারা একটু বসেন। একটা দৌড় মারছে, দৌড়ে নবীর কাছে গেছে। নবী এলো মাঝখানে, ভয়রাপত্রীর চতুর্দিকে, নবীর মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে। আমার নবী বুঝতে পেরে সাথে সাথে এই গায়ের যে চাদরটা উন্নাটা এটা তিনি উঠাইয়া দিছে। ভয়রাপত্রী চায়া দেখে নূরের মতো ঝলমল ঝলমল করছে আমার নবীর পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত। সাথে সাথে আমার নবীর ওই মোহরে নবুয়তের মধ্যে সাথে সাথে চুমা দিয়েছিল। জোরে জোরে বলি সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা যা দেখে মেঘখণ্ডটা সেখানেই আছে। আমার নবীকে সাথে করে নিয়ে গেল, মেঘখণ্ডটাও সেখানে চলে গেল। আপ্যায়ন করে খাওয়া দাওয়া করাইয়া আমার নবীকে জিজ্ঞাসা করলাম, এই নতুন কোনো দিন ধর্ম প্রচার করেন? কয় না। তা আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমি আপনার ধর্ম গ্রহণ করতে পারলাম না। কিন্তু আপনি যদি মেহেরবানি করে আপনার উম্মতের কাতারে আমার নামটা লিখে নেন, তাহলে আমার জীবন ধন্য হবে, সার্থক হবে। কলেমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, আরে সে বিনে হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা ঘটনা বলবো। তুব্বা নামে এক বাদশা ছিল। সেই বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরাধামে আসবে তার 1000 বছর আগে নবীর জন্য 450 ঘর বানায় তারপরে তিনি হস্তি দাঁতের কৌটার মধ্যে লিখে গিয়েছিল, হে পেয়ারা হাবিব, আখেরি জামানার নবী, আপনি আসবেন এই সংবাদ পেয়েছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আপনার জামানা পাইলাম না। আহা এই 450 ঘরগুলো আপনার জন্য তৈরি করে গেলাম। আপনার অনেক উম্মত হবে, অনেক সাহাবা হবে, তাদেরকে নিয়ে আপনি এখানে থাকবেন। আর মেহেরবানি করে আপনার উম্মতের কাতারে আমাকে যদি আপনি কবুল করেন, তাহলে আমি নাজাত পাবো। 1000 বছর আগে তুব্বা বাদশা আমার দয়াল নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, হিজরত করে পালায়া যায়, তখন মদিনার মদিনার হইল আনসারবাসী, তারা যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, তারা প্রত্যেকেই নবীকে হাতে ধরে মুসাফা করে পায়ে কদম মুসি করে বলে, দয়াল দয়া করে আমার বাড়ি আসবেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি থাকবেন। আমার নবী কয়, আমি যদি এই কাদির ভাই অনুরোধ রক্ষা করি, তাহলে আমার এই ভান্ডারি বেজার হইব। ভান্ডারির কথা শুনলে চেয়ারম্যান বেজার হইব, আমি করব কি? সাথে সাথে আমার নবী সিদ্ধান্ত নিল যে না, আমি কারো বাড়ি যাব না। আমার যে উট, এই উটের নাম হলো কাছোয়া, কানকাটা, উটের নাম ছিল কাছোয়া। আমার নবী বলল, উটকে ছেড়ে দিলাম, উটের উপরে উঠে বসবো, উট আমারে যেখানে নিয়ে থামায়, উট যেই বাড়িতে নিয়ে বসে যাবে, ওই বাড়িটাই আমার থাকার জায়গা, এটাই মনে করবো। আহা আমি ইচ্ছা করে কোনো বাড়ি গেলে তোমরা বেজার হইবা, বাকি সবাই বেজার হইবা, আমি তা করবো না। সাথে সাথে উটের উপরে উঠে বসলো। উট যাইতে 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 আবু আয়ুব আনসারীর বাড়ি, দুতলা বাড়ি, সেই দুতলা বাড়ির সামনে যে উটটা একবারে 4 পাও বিছাইয়া আরে শুয়ে পড়ল। আমার নবী বলল, আলহামদুলিল্লাহ, আমি আমার ঠিকানা পেয়ে গেছি। নবী বললে এই বাড়িতে থাকবো। আবু আয়ুব আনসারী দোতলা থেকে নাই মারছে, দয়াল নবী আপনি মেহেরবানি করে দোতলায় থাকবেন,
আমি নিচতলায় থাকবো। আমার নবী কয় না, আমার কাছে দিনে রাত্রে কত সময় কতজন লোক আসবে, আমি যদি দোতলায় থাকি তাহলে তোমার কষ্ট হবে, তোমার শাস্তি হবে, বারবার মানুষের কথা শুনতে হবে, কাজে আমি থাকবো নিচে, তুমি থাকবা দোতলায়। আবু আইয়ুব আনসারী ফষ্টি দাঁতের কৌটায় একটা কৌটা এনে দিল, জিয়া রাসূলুল্লাহ আমাদের পূর্বপুরুষ একটা বাদশা ছিল 1000 বছর আগে, তার নাম হলো তুব্বা বাদশা। সেই তুব্বা বাদশা বলছে যখন আখেরি জামানার নবী আসবে এই কৌটাটা তাকে দিবা, তোমরা এর আগে কেউ খুলবা না। 1000 বছর আগে। আমরা জীবনেও খুলে দেখি দিই, আপনি একটু খুলে দেখেন। কৌটাটা খুলে দেখে একটা চিঠি, সেই চিঠিটার লেখা হইল তুব্বা বাদশাহ। সেই তুব্বা বাদশাহ লিখছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জামান আমি পেলাম না, আপনি যে ধরাধামে আসবেন এটা আমি শুনেছি তৌরাত গ্রন্থে এবং আমি বিশ্বাস করেছি, আপনি যদি আমাকে মেহেরবানি করে আপনার গোলাম বানায় নেন, আপনার উম্মতের কাতরার সাথে শামিল করেন, আমার জীবনটা ধন্য হবে। আর এই 450 বাড়ি ঘর এটা আপনার জন্যই, আমার বংশধররা শুধু পাহারা দিবে, এগুলো সবগুলি আপনার। আমার নবী সাথে সাথে সেই চিঠি পেয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ তাআলা দোয়া কবুল করলো। জীবনেও নামাজ রোজা পড়ে নাই, কারণ নবীর জন্ম 1000 বছর আগে তার জন্ম হয়েছিল। সেই তুব্বা বাদশাকেও আল্লাহ তাআলা বিনে হিসেবে জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা তো মনে গেল বাবা, এই দেশে মোল্লারা বলে নবী কোনো গায়েব জানতো না। আরে নবী বলে কোনো গায়েব জানতো না, সে তো জানে নাকি? নবীরে আল্লাহ জানাইতো, এই জন্য নবী জানতো। আর নবী জানতো তো পরের কথা, নবী যে উটের উপর উঠলো কাছওয়া, সেই উটে নিয়া ওই বাড়িতে নিয়া থামাইলো, তাহলে নবী যে উটে চড়তো এই পশুটাও গায়েব জানতো। নবী তো জানতোই, এই উটটাও গায়েব জানতো। কিন্তু এ দেশের বোকার দলেরা আলেম খাতার নাম লিখিয়ে তারা বলে নবী কোনো গায়েব জানতো না। বাবা দুটি কথার জবাব দিলাম। আমি একটা গান গাই, তারপরে অন্য কথার বলবো। এত প্রশ্ন করছে কি জন্য জানি না। ওই যে তার মনের ক্ষোভটা কিন্তু কইছে, কয় যে এনেই গানে যাই খালি ভক্তবৃন্দ এসে হেরে পুরস্কার দেয়, বাপেরে দেয়, চাচারে দেয়। বাপেরে 500 দিলে আমার 100 দেয়। আসলে কি মানে যে ব্যক্তি কোন নুন নিয়ামত পাইয়া শুকরিয়া করে না, আল্লাহ কিন্তু তার তকদির থেকে নিয়ামত উঠে নিয়ে যায়। আপনারা দেখছেন একটু আগে ওই যে শেখ সেলিম দুয়ার থেকে আইছে জায়গা, আমি বলি যাইবা তুমি এই গান শুনে যাও। শালম সরকার কয় না আমার দূরের রাস্তা, তারাও আছে, এতে যাইবে যখন পুরস্কার দিয়ে যাও। চাইয়া লইয়া 2000 টাকা দিলাম। হের 1000, হের যন্ত্রী গো 1000। যারা টাকা দিতেছে কয়জন বা ভক্ত, কয়টা টাকাই বা দিছে, এর জন্য হে জইলা ফুইরা শেষ। এই জিত দেশে এত রুক্ষ ব্যবহার করতেছে, আবার স্বামী স্ত্রী মিলে মিশে গান গাও তো। আরে বাবা, আপনি আমার এইটা জিজ্ঞেবেন, আমি এইটা জবাব দিব। এই আলে আর যে চিনে না এ কেমন বয়াতি, এটা যে এখন পর্যন্ত চিনে নাই হে তো কোনো বয়াতির জাতিই নেই। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি, তা আলের সাথে যদি এত মিলেমিশে গান গাওয়া যায়, তুমি আলের সাথে বাইনা লো না কেন? গোপন কথা। আলের নাম হইলো আজরাইল, বই দিচ্ছে যারে ধরে আশ্রয় মারে, জীবন তো না।
খুব সাবধান। আর হের লগে আমি মিলেমিশে গান গাই, হ্যাঁ হের লগে তুমি বানরা বাদ দিছো কেন? কারণটা কি দেখুয়েছি। যা করেছ নিজের হাতে, ফল পাবে তাই আখেরাতে। যা করেছ দুনিয়াতে, ফল পাবে তাই আখেরাতে। ঝুট ঝামেলা কারো সাথে খোদা তালা করবে না। ওরে ঝুট ঝামেলা কারো সাথে খোদা তালা করবে না। ঝুট ঝামেলা খোদার সাথে খোদা তালা করবে না। ও মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা, আয় ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ঘাড়ে ধাক্কা। ওরে স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। ওরে শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না। মাওলানা ও মাওলানা, আয় ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা, আয় ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা, আয় ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা। সেই দিন ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা। মাওলানা গো তো চিনেনি, বাউলানা কি? বাউলানা আমি, মানে বাউল। মাওলানারাও মানুষের বুঝ দেয়, তত্ত্ব কথা, হাদিসের কথা, কোরআনের কথা, সৎ পথ দেখায়। আমরা যারা বয়তি বাউল গান করি, আমরাও দেখাই। আমার কথায় যদি কোনো ব্যক্তি কোনো ভুলে পড়ে, আর সে সেটা করে, ভুল করে, দোষটা আমার ঘাড়ে আসবে। কারণ আমি দিক নির্দেশক। আমি যদি কোনো ভুল তথ্য দেই, মিথ্যা কথা কই, তাহলে ওই দোষটা আমার ঘাড়েও আসবে। এই জন্য সেদিন ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা। দাড়ি লম্বা চুল আসল কাজে হলে ভুল। ওরে টুপিদারি লম্বা চুল তোর আসল কাজে হলে ভুল। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। ওরে টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে গলবে না। ওরে দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে চলবে না। ওই দিন দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে গলবে না। ও মাওলানা ও মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা, আয় ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা, আয় ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি। ওরে বলছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি। মাথাতে মারিবে বাড়ি, কাঁদিলেও তো ছাড়বে না। ওরে মাথাতে লাগাবে বাড়ি, কাঁদিলেও তো ছাড়বে না। মাথাতে লাগাবে বাড়ি, কাঁদিলেও তো ছাড়বে না। ও মাওলানা ও মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা। চলিতেছ সাধুর সাজে মন বসে না আসল কাজে। ওরে চলিতেছ সাধু সাজে মন বসে না আসল কাজে। চলিতেছ সাধুর সাজে, সাধুর সাজে, আরে সাজে সাধু
সাধুর 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 সাধ ট্রাম্পেট বাড়ান, ট্রাম্পেটটা বাড়ান। 7 নাম্বার। সাধুর সাজে মন বসে না আসল কাজে, চলিতেছ সাধুর সাজে মন বসে না আসল কাজে, চলিতেছ সাধুর সাজে মন বসে না আসল কাজে, ধোঁকা দিয়ে লোক সমাজে সাজে কাজে আসবে না, ওরে ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না, ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না। ও মাওলানা, ও মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না, 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 ও মাওলানা, ও মাওলানা। পীর ফকির আর হাজি গাজি করলে যারা পেলে হাজি, ওরে পীর ফকির আর হাজি গাজি করলে কে হবে হাজি, পীর ফকির আর হাজি গাজি করলে কে হবে হাজি, পীর ফকির আর হাজি গাজি করলে কে হবে হাজি, পীর ফকির আর হাজি গাজি করলে কে হবে হাজি, আবুল দিলে ধোঁকাবাজি ঘাটে মাঝি নিবে না, ওরে আমল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি নিবে না, এই আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি নিবে না। ও মাওলানা, মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা, মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা, মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা, মাওলানা, এ ধোঁকাবাজি চলবে না। চলবে না ও মাওলানা, ও মাওলানা। সম্মানিত সুধী, আজকের আমাদের মানিকগঞ্জের ওই জাগের কথাটাই নে, হ্যাঁ যে পেশাব খাইয়া উলামান হইব, হাসরের মাঠে কার নামে ডাকবো? আমি কইছিলাম শাহ আলম সরকারের নাম ধরে ডাক। কয় আমার পেশাবের এত দাম, ফুলাফল হইব, আপনার পেশাবে তো গন্ধ কেন? তা আমার পেশাব তো গন্ধই, কারণ আমার পেশাবে ফুলাফল হয় না, শাহ আলম সরকারের পেশাবে ফুলাফল হয়। এইবার তাই না নিয়ে কয় কয় এমন একজন ব্যক্তি তার মাও নাই বাবু নাই, আমি লিখতেছি, কয় এই দেন পরে লেখেন ওটা আদমের কথা কইবেন, আমি জানি আদম না, হাওয়ার কথা কইবেন হাওয়া না, শীষের কথা কইবেন শীষ না, শীষ বিয়ে করছিল সেইটা না, একটা হুর বিয়ে করছিল সেটা না, এটা বাদ দা কইবেন। আমি কত ঠেহা টেকছি, প্রশ্ন করছো মিয়া, জবাব আমি দিয়ে দিমু, তোমার মন চাইলে নিবে, মন না চাইলে না নিবে, ওই দেখো যাব না, ওই দেখো যাব না, এই দেখো যাব না, ঠিক কোন জায়গায় গান গে বেড়েছো মানিকগঞ্জ, তুমি মুন্সিগঞ্জের মুন্সি, মাথায় একখান টুপি দিয়ে এসে পড়ছো, মানিকগঞ্জ যাইছো টের পাব না এখন পর্যন্ত।
হ্যাঁ এটা মানিকগঞ্জ And কোন প্রশ্নের জবাব কি দিউন লাগবো এটা আমি বুঝি না ওই 22 বছর চৌকিদারের চাকরি করে কান্টু গেছিলাম না এইরকম বিষয়টা কি বাবা মুসা আল্লাহর নবী সে কয় আল্লাহ এই যে তুমি এত কষ্ট দিয়ে মানুষ বানাও 10টা মাস যে মায়ের পেটে থাকে হে উঠতে পারে না বইতে পারে না বইতে গেলে হুইয়া হুইয়া পড়ে পেশাব করতে গেলে লাইগে দেয় এত কষ্ট তারপরে মানুষ এই করতে যত্ন কইরা বড় করতে এত কষ্ট তুই মানুষ তুমি ইচ্ছা করলেই তো কোন কইলেই তো হয়ে যায় তো তুমি মানুষের ভিতরে মানুষ তো এটা ছাড়া তুমি পারো না আসমান থেকে ফালাইতে পারো জমিন থেকে ঠাস করে উঠে দিতে পারো হ্যাঁ এটা তুমি পারো না কয় পারি কত করো না কে কয় আগামীকাল জবাব দেবো কে করি না পরের দিন আসিস পরের দিন যাইতেছে যাইতে যাইতে সামনে পাইছে একটা তাল গাছ এই মোটা তাল গাছ মুসা নবী যেই তাল গাছের কাছে গেছে তাল গাছটা কইরা ফাইল দিয়ে ওই যে ভিতর থেকে দুইজন যুবক বেরিয়েছে বাচ্চা না যুবক বাইরিছে বাইরে আই একটা আর একটা রে ধরবো চোখ বড় বড় করে যাইতেছে মুসা নবী কয়ে কি দেখলাম এ তাল গাছের ভিতর থেকে মানুষ বেরিল বাড়িলো তোরা ঝগড়া করে গে এই যে একজন আর একজনে ফিটাইতে ইট লয় ফিটায় পাথর লয় ফিটাইতে দুইজন ওই জায়গায় মারা গেছে আর দেখুন না গেছে আল্লাহ দরবারে যা কয় আল্লাহ গতকালকার জবাবটা দাও কয় জবাব না সামনে দেখলি আসার পথে কি দেখছাস কয় আল্লাহ তাল গাছ ফাইরা দুইটা মানুষ বেরিয়েছে দেখলাম তাল গাছ ফাইরা দুইটা মানুষ বেরিয়েছে তারা কি করলো কয় দুইজনে বাইরে ঝগড়া মারামারি করতে করতে দুইজন চোখের সামনে মরে গেল তো মুসা তুই সামনে আসিলি না তোর সামনে যে দুইজন লোক মারামারি করতে করতে মরে গেল তারপরে তুই কিছু কইলি না মুসা কয় আল্লাহ ওরা যে মারামারি করলো আমার ভিতরে একটু বিন্দু মাত্র রহমতি লাগলো না মহব্বতি লাগলো বিন্দু মাত্র মহাব্বত যদি লাগতো তাহলে আমি এই মারামারিটা থামাইতাম একটু মহাব্বতের বংশ হেনে নাই চলেছি দুইজন রাস্তায় মরে রয়েছে কয় এই জন্যে আমি মানুষের ভিতর থেকে মানুষ বানাই যাতে একজনের প্রতি আর একজনের মায়া মহব্বতের সৃষ্টি হয় আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই যত সৃষ্টি সমস্ত সৃষ্টি হইল মহান আল্লাহ তাআলার এই জন্য যাদের বাবা নাই মা নাই তাদেরকে আল্লাহ তাআলা নিজের নামেই ডাকবে যে তোমরা আসো আমার কুদরতে যারা সৃষ্টি হয়েছে আমার ভুলা গো দোষ ভক্ত গো লগে গান গাই হেডের দোষ আমার কয় ফুলা বন্ধ কয় এই তোর বাপের এখন প্রশ্ন করছি ওই যে আমার ওই শান্তি ছিল একটু কাছে চাল লইয়া শিখাই দিস না 40 বছর ধরে গান গাই একজন মানুষ রাখলাম না শিখাই দেবি না এরা শিখাই দেয় এই মানুষ লই আসো সাথে তোরা আমার শিখাইবো না আমার খায় পরে ওরা আমার কাছে থাকে ওরাই তো আমার শিখাইবো নাকি ওরা আমার শিখাইবো যারা ভক্ত ওরা আমার শিখাইবো আমার কাছ থেকে শুনে আমার কাছ থেকে শিখে বাইরেও শিখে ওরা বিপদের সময় যদি কাজেই না লাগে তাহলে ওরা থেকে লাভ কি তাই তো একটা কথা কই সরকার যারা জানে তারাই তো শিখাইতে পারে নাকি এই কথাই প্রমাণ হয়ে গেল যে আমার সাথে যারা থাকে ওরা তোমার সে দাবি লোক ওরে যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু ওরে যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো পুরাইয়া বানাই সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু
যারা আমায় মন্দ বলে ওরে তারাই তো উপকার করে যারা আমার জীবন করে ও দেখলাম তারাই তো উপকার করে আমার পাপ নাই তাদের ঘরে আমার পাপে তাদের ঘাড়ে আমার পাপ নাই তাদের ঘরে পুণ্যের ভাতটা দিচ্ছে শুধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু ওরে যত জ্বালা তত ভালা যত জ্বালা তত ভালা তোরাই বানাই সাধু যারাই আমার বন্ধু বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমার বন্ধু বলে তারাই আমার পরম বন্ধু কাদের ভাই যারাই আমার অত্যাচারী দুনিয়ায় তারাই করলো হুঁশিয়ারি যারাই আমার অত্যাচারী ও দেখলাম তারাই করলো হুঁশিয়ারি অজ্ঞানীদের চাপে পড়ি অজ্ঞানীদের চাপে পড়ি আমি অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি এক জ্ঞানের সিন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু ওরে যত জ্বালা তত ভালা যত জ্বালা তত ভালা পোড়াইয়া বানাই সাধু যারাই আমার বন্ধ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমার বন্ধ বলে তারাই আমার পরম বন্ধু সাধু খালিম বলে ভাই সকলি ও দেখলাম ভ্রমর চিনে ফুলের কলি হালিম বলে ভাই সকলি এইভাবে ভ্রমর চিনে ফুলের কলি লক্ষণ দেখে বুঝে বলি লক্ষণ দেখে বুঝে গলি ফুলের লক্ষণ দেখেই বুঝে অলি কোন ফুলের রং কেমন মধু যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমার বন্ধ বলে তারাই আমার পরম বন্ধু ওরে যত জ্বালা তত ভালা যত জ্বালা তত ভালা পোড়াইয়া বানাই সাধু যারাই আমার বন্ধ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমার বন্ধ বলে তারাই আমার পরম বন্ধু নবী গেছে মেরাজে সবারে জানাই এক মুহূর্তে 27 বছর গত হইল ভাই হাইরে গত হইল ভাই হাইরে গত হইল ভাই এই খবর আবু জেহেল যখন পাইছিল বন্ধু একটা সাথে লইয়া নবীর কাছে গেল ওই মুহাম্মদ গত রাত্রে কোথায় ছিলি তাই জানিতে চাই নবী বলে মেরাজ করাইছে আমার আল্লাহ সাই এক রাত্রে 27 বছর গেছে গত হইয়া রাগান্বিত হইয়া গেল এই কথা শুনিয়া ধর এক রাত্রে আবার 27 বছর যাই কেমনে রে বেটা এটা কি গপ্প কয় কোন কোন জায়গায় গেছাস কয় বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করছি সেখান থেকে একেবারে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহাপুরি ঘুরে ফিরে আমার আল্লাহর সাথে কথোপকথন কথাবার্তা বইলা দেখা কইরা তারপর আমি দুনিয়ায় ফিরে আসছি হে মোহাম্মদ তুই আল্লাহর কাছে দেখা করছাস আসমানে গেছাস এত একেবারে অমন্তর কথা এটা আসমানে জীবনে যাইও নাই ওই আমি কইতেও পারি না আর তুই যে বাইতুল মুকাদ্দাসে গেলি এটাও তো একদিনে যাওয়া সম্ভব না আবার ফিরে হইছাস যদি যায় থাকোস তাহলে কত বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা কয়টা কোটি আমার নবী কয় আল্লাহ আমি গেছি তোমার ডাকে আমি কি খুঁটি গুনতে জানালা গুনতে দরজা গুনতে গেছি দেখি কেন আমার জিজ্ঞেস করা আমি করুম কি আল্লাহ কয় কোনো অসুবিধা নাই
জিবরাইলকে হুকুম দিল বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর হাতের তালুর সামনে দাঁড় করো। সে গুইনা গুইনা কয়ে দিক কয়টা জানালা কয়টা দরজা। আমার নবী যখন কয়ে দেয় তখন আবু জেহেল কথা তো ঠাসাই কইতেছে, একদিনই যে যাওয়া সম্ভব না, আসা সম্ভব না। তারপরে যে বলতেছে জবাবটা তো সত্য, তাইলে এটা বলে কেমনে? মোহাম্মদ হলো জাদুবিদ্যা জানে, জাদুর চোটে এটা কইতেছে। এই চল বন্ধু, আমরা দুইজনে এখান থেকে চলে যাই। যে জাদুর চোটে সত্য কথা বইলা দিতে পারে না যাইয়াও আমরা দুইজন আর একটু সময় থাকলে আমরাও জাদুতে পড়ে দিতে পারি। যাওয়ার সময় এক ইহুদি বোয়াল মাছ কিনিল, কিনা লইয়া বিবির কাছে যখন দিয়াছিল বাবা। মাস্টারে কুটো তো ভালো করে পাক করো, আমি আইসে পেট ভরে খামে একটু গোসল করে আসি। যে অবান্তর কথা শুনে আইছি জাদুবিদ্যা দিয়া মোহাম্মদ যেই কথা কয়ে দিছে, কয়টা গোসল করে আসো পরে পরে শুনমানি। লঙ্গি গামছা উঠানে রাইখা যখন গোসল করতে গেল, এক ডুবোতে সাথে সাথে মাইয়া হইয়া গেল, একটা মাইয়া হইয়া গেল। যেই মাত্র উইটাই দেখে চেহারা ঘুরে গেছে গা। আগা ছিল পুরুষ বেটা, এখন হয়ে গেছে যুবতী মাইয়া। আরে আমার এরকম হইলো কেমনি? চাহে দেখে উপরে, চাহে দেখে যে তার লঙ্গি গামছাও নাই। লঙ্গি গামছা তো নাই, যে জায়গায় ডুব দিছে ওই জায়গাতেই নেই, অন্য একটা জায়গায় কানতেছে অঝরে। করি কি আমি যদি এ মতো অবস্থায় আমার বাড়িঘর ছেলে মেয়ে ফুইজাও পাই, এরা তোকে বিশ্বাস করবো না। আমি তো মেলো পেয়ে গেছি, করুম কি, জামু কই, থাকুম কই, খামু কি? ঘাটে বসে বসে কান্দে। এই সময় এক সওদাগর নৌকা লিয়ে যায়, ওই মহিলারা দেখে ঘাটের নৌকা থামাইয়া কয়, কি গো তুমি কান্দো কেন? তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর যৌবন, এত যুবতী মেয়ের চোখে কান্না মানায় নাকি? কান্দো কে? তোমার বাড়িঘর কোন জায়গায়? কয় আমি হারাই গেছি, কইতে পারি না। আমার বাড়িঘর কোথায় আমি কইতে পারি না। কিছুই কইতে পারো না, কারণ আমার কিছুই মনে নাই। তো তোমার কেউ নাই? কয় না, এই দুনিয়া আমার কেউ নাই। কথা আমি এক কাম করি, তোমার যখন কেউ নাই তাহলে আমার সাথে যদি বিয়ে বসো, তাহলে আমি তোমার বিয়ে করে আমার ঘরে জায়গা দিতে চাই। তাও তো একটা ঘর পাইলাম, স্বীকার করছে। বিয়া কইরা লইয়া গেছে, সবারে জানাই 12 বছর সংসার করছে, 3 জন সন্তান পাই। তাতে 3 জন 12 বছর সংসার করে 3 জন ভুলা বন্ধন পাইছে। 12 বছর পরে একদিন ওই রাস্তা দিয়ে আসতেছে নৌকায়, কয় স্বামী গো, এই টলটল পানি দেখে মনে চাইছিল একটু ডুবতে গোসল করতাম। কতজনে কত কিছু চাই স্বামীর কাছে, তুমি তো কোনো দাবি করো নাই এ পর্যন্ত। গোসল করবে একটু নামো, মা তোর ডুব দিয়া যেই উঠছে ওইটা দেখে সওদা করো নাই, আগে যে জায়গায় ডুব দিছিল ওই জায়গায় উঠছে। আর এই মাঝখানে যে মেয়ে লোক হয়ে গেল, 12 বছর সংসার করলো, এই নিজে মেয়ে লোক নাই, আগের মতো পুরুষ হয়ে গেছে, লুঙ্গি গামছা উপরে পইরে রইছে। হায় হায়, কি হলো ঘটনাটা? লুঙ্গি গামছা পইরে ঘরে যে উঠছে, বাড়িতে গেছে যায় দেখি ওই যে বোয়াল মাছটা দিছিল 12 বছর আগে, ওই বোয়াল মাছটা লইয়ে কানসার মধ্যে ধইরে খালি বটির মধ্যে কাটবো। ও একটা চিৎকার দিয়ে উঠছে, কিরে একটা বোয়াল মাছ কাটতে তোর 12 বছর চলে গেল? আরে একটা বোয়াল মাছ কাটতে তোর 12 বছর চলে, কও কি তুমি 12 বছর? এ তুমি মাত্র গেলা আর মাত্র আইলা? কয় না,
মাত্র যাই নাই, মাত্র আসি নাই। আমি মেয়ে লোক হয়ে গেছিলাম, সৌদাগরের লোকে বিয়া বইছিলাম, ফুলা পান 3 জন জন্মাইয়া তারপরে আইছি। হায় 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 হায়, এ কথা যে শুনে সেই কথারে পাগল পাগল কয়। অবশেষে বুঝতে পারলো এই ঘটনাটা কেন হইল। বিবিরে কয় তাড়াতাড়ি চলো নবীর কাছে যাই। কোন নবী? কয় যেই নবীর কাছে আমি এরকম আশ্চর্য ঘটনা শুনেছিলাম। এই ঘটনা কেন ঘটছে বিবি তোমাকে বললে তুমি বুঝবা না। আমার জীবনে বাস্তবে যা ঘটে গেল এটা প্রত্যেকটা মানুষের কাছে গল্প, আমার কাছে এটা সত্যি বাস্তব। নবীর কাছে যায়, এখন নবী গো আমি গুনাহগার, আমি পাপী, এই পাপিষ্টের হাতরা আপনার রহমতের হাতে স্পর্শ করতে চাই। আপনার ধর্ম, আপনার কলেমাটা পড়াইয়া আপনার ধর্মের ছায়া তলে আমাকে দয়া করে স্থান দেন। নবী কয় ঠিক আছে, এত তাড়াহুড়ো করতেছো বুঝেন না? তাড়াহুড়ো করতেছি কেন? ফুলাবান 2 জন ফলাই পেয়েছি, খবরও নাই। কলেমা পড়ে ইসলাম ধর্মে দাখিল হলো, নবীর উম্মতে শামিল হলো। সে বলল যে নবী সত্যিকারে কোনো জাদুবিদ্যা করে নাই, সত্যিকারে এক মুহূর্তের মধ্যে 27 বছর পার হয়ে গেছে, মেরাজ করে এসেছে, এটা নবীর পক্ষে সম্ভব। আমার জন্য যদি এক চোখের পলকে 12 বছর চলে যায়, পুরুষ থেকে মেয়ে লোক হয়ে যায়, 3 জন বাচ্চা জন্ম দিয়ে থাকি, তাহলে নবীর 27 বছর এক মুহূর্তে চলে গেছে মেরাজের রাতে, এটা সত্যি সত্যি সত্যি। হাসরেরও মাঠে যাবে সবারে জানাই, আল্লাহর কুদরতে তাদের বানাই আছে ভাই, হায় হায় বানাই আছে ভাই, হায় হায় বানাই আছে ভাই, হায় হায় বানাই আছে ভাই। যতগুলি মানুষ এই প্রক্রিয়ায়, যত সৃষ্টি আছে সব আল্লাহর নিজের নামে ডাকবে যে আমার কুদরতি সন্তান তোমরা আসো। এই কথাটার জবাব 2 প্রকারের আমি দিলাম দিয়া। মানুষের রক্ত খাইয়া জান্নাতে যায় হইয়া, মানুষের রক্ত খাওয়া হারাম। রক্ত খাইয়া এক ব্যক্তি জান্নাতে গেছে, কয়েছে রে কয় এই পারলে তোর বাবার এখন শিখাই দিস। ঠেকা পারলে ওই যা বের লইয়া বাপরে দিয়া কম না আমরা কমু, বাপরে দিয়া কম না আমরা কমু। তো তোরাই কয়ে দে আমি আনা জানা জানাজ ওরাই জানে সব। একর জন্য আমার দরকার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল, নাম তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুহুদের যুদ্ধে নবীর দন্ত মুবারক শহীদ হয়েছিল, ওই নবীর দন্ত মুবারক শহীদ ছিল, তাতে যে রক্তক্ষরণ হয়েছিল, রক্তটা একটা শিশিতে ভইরা আনাসকে বলছিল, আনাস তুমি এটা গোপন জায়গায় রেখে দিও। মাটি খুইরে আনাস মাটির তলে রেখে মাটি দিয়ে ঢাকছে বোতলটা। কয় এই রাস্তায় নবীর রক্ত, এই রাস্তা দিয়ে যদি কেউ যায়, হঠাৎ যদি কেউ পাড়া দেয়, সে গুনাহগার হয়ে যাবে। গোপন জায়গার কোথাও খুঁজে পায় না। অবশেষে শিশির মুখটা আবার শিশিটা উঠাইয়া শিশির মুখটা খুইলে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পান করে ফেলছে। অনেকদিন পরে নবী তো সব জানতা, নবী বলল, আনাস আমি যে রক্ত দিছিলাম সেই রক্তটা কোথায়? কয় হে রাসূলুল্লাহ আমি গোপন জায়গায় রাখছি। কেমন গোপন জায়গায় রাখছো? কয় কোন জায়গা গোপন খুঁজে পাই নাই ইয়া রাসূলুল্লাহ। অবশেষ নবীর রক্ত যদি কেউ উপর দিয়া যায়, পাড়া দেয়, সে গুনাহগার হয়ে যাবে। এই জন্য আপনার রক্তটা আমি পান করে ফেলছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, আনাস রে নবীর রক্ত তোর ভিতরে প্রবেশ করছে, এই জন্য তোর দেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়ে গেছে, তুই জান্নাতের মেহমান হয়ে গেছিস। সুবহানাল্লাহ। এই তো তার একটি কথা গেল জবাব হইয়া, আর এক কথায় আমার কাছে গিয়াছে জিগাইয়া, এই দুনিয়ায় জন্ম নেয় জন্ম দিতে পারে না, পারে না।
রাগ করে জিগেছে, খুব মেজাজ খারাপ হয়েছে আজকে। এমন একটা জাতি আছে তারা জন্ম নিতে পারে, জন্ম দিতে পারে না। পারে না। হে জাতি কোন জাতি? আচ্ছা, মানুষের ঘরে যেমন একটা পুংলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ, আর একটার নাম বলে তৃতীয় লিঙ্গ, নাকি হিজড়া আছে না? আর তারা কি মানুষ জন্ম দিতে পারে না? জন্ম দিতে পারে না, ওরা শুধু জন্ম নিতে পারে। মা বাবা ঠিক আছে, তাই তারা জন্ম নেয়, সেই জন্ম দেয়। আর ওই ঘরে কোনোটা হঠাৎ হিজলা হয়ে যায়, তারা আর জন্ম দিতে পারে না। এই তো ছিল আর এক কথা, সবারে জানাই। আর যারা রুহানি সন্তান, যারা ভক্ত ছাত্র, তাদের জন্ম হয় না ভাই, তাদের জন্ম হয় না ভাই, তাদের জন্ম হয় না ভাই, তাদের জন্ম হয় না। মা বাবা মিলন করছে, তার মধ্যে আবুল সরকার আইছে, আলম সরকার আইছে, কিন্তু আলমাজ সরকার যে আমার উস্তাদ কয়। আমার যে কত ছাত্ররা আছে, শালম সরকারের কত ছাত্ররা আছে, আমার যে ভক্তরা আছে, তারা আমার বাবা কয়, হ্যাঁ গো মায়ের কাছে আমি কোনদিন হইছি নাকি? শুই নাই। তারপরও তারা জন্ম নিছে, তারা শুধু জন্ম নিতেই থাকে, জন্ম নিতেই থাকে, জন্ম নিতেই থাকে। কিন্তু যদি কোনো পীর মুর্শিদ কৃপা করে কোনো ভক্তকে খেলাফত দেয়, সে নিজেও আবার জন্ম দিতে। মুসলমান মুসলমান ভাই ভাই কোন দিন হইতে হলো? এই কাদের ভাই 7টা প্রশ্ন করছে, আমার বসতে গেলে কি করব? 7টা করছে প্রশ্ন, আমি কেমনে কি করব? 7টা প্রশ্ন করছে, ইয়া যদি জবাব না দেই, হে তো উঠে কেউ আমার এই জবাব পারে না, কারণ হেরা তো চিনতে কোনো বাকি নেই। আমরা যা যা কইতেছে এই পর্যন্ত জবাব পারে না। এখন জিজ্ঞাসা করছে, আমি কইছিলাম যে তুমি আমার ভাই না, আজ থেকে বাবা কিও, কারণ আমি তোমার বাবার মতো আসি। কইছে না, ওই যে মিলিটারি ধরছিল, হ্যাঁ বাবার মতো আমি হাইসা দিছি, বাবার মতো যখন আসি তুমি তাহলে আর আমার ভাই কবে, আমার তুমি বাবাই কিও। এই মুসলমান মুসলমান ভাই ভাই কবে হয়েছে এটা কবে? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, হিজরত করছে, মক্কাবাসীদের বলা হয় মুহাজির, আর মদিনাবাসীদেরকে বলা হয় আনসার। এই মক্কা থেকে নবীর প্রেমে দিওয়ানা হইয়া যারা মদিনায় যে আশ্রয় নিছে, তাকে থাকারও জায়গা নাই, খাওয়ারও কিছু নাই, কোনো কিছু নাই। অবশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুহাজির আর আনসার এরা উভয়ে মুসলমান, এই মুসলমান মুসলমান ভাই পাতায়া দিলাম, তোমাদের যা আছে সেখান থেকে তোমার ভাইদের জন্য অংশ দাও। আরে অংশ কি? খাবার যার আছে তুমিও খাও, তোমার ভাইরেও খাওয়াও। জাগো থাকার জায়গা আছে, তুমিও থাকো, তোমার ভাইরেও থাকার জায়গা দাও। যার বউ একাধিক আছে, মানে যার স্ত্রী একাধিক আছে, কারো 4টা কারো 10টা এরকম স্ত্রী ছিল না, ছিল। গাইলান নামে নবীর এক সাহাবা জিজ্ঞাসা করছে, তোমার স্ত্রী কয়জন? 10 জন। 6 জন রে তালাক দাও, 4 জন রে রাখো। ইয়া রাসূলুল্লাহ, থাকো অপরাধ কি? কোনো অপরাধ না। তাহলে তালাক দিব কেন? তালাক দিব হইলো ওই যে মক্কা থেকে তোমার ভাইয়ের আসছে না, ওরা তো মুসলমান মুসলমান ভাই ভাই, একবার তো মহারণা দেন, মহারণা তুমি পরিশোধ করছো, কত মহারণা দেওয়ার কায়দা নাই, কাজেই তালাক দাও। যে 4টা পছন্দ হয় সে 4টা রাখো, বাকি 6টারে তালাক দাও। এই 6 জনের কাছে 6টারে বিয়ে দেন। যার 4 বিবি আছে এরা কইছে 2টা রাখো আর 2টা তালাক দাও। যার 2 জন আছে তার কইছে 1টা রাখো, 1টা তালাক দাও, দিয়ে তোমার এই ভাইদের সাথে বিয়ে পড়াই দাও। অর্থাৎ মুসলমান মুসলমানের ভাই ভাই, তোমার শরীরের সবটুকু, তোমার অংশের সবটুকু তোমার ভাইকে দিয়ে সাহায্য করো, সহযোগিতা করো। সেই দিন থেকে মুসলমান
জবাব হইছে আর না হলে কইব জবাব হয় নাই। যদি হয়ে থাকে একবার তুমি বাইক দিতে পারবে না। জবাব হইলেও না করবো বাবা। কি জবাব অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই, কি করবো? আচ্ছা জবাব যদি অর্ধেক হয়ে থাকে আর অর্ধেক না হয়ে থাকে তাহলে তুমি আমার একবার বাবা কইবে একবার ভাই কইবে। রাখ বেটা, যদি তোমার এতে না পুষে তাহলে তুমি ভাই কইবে না, বাবাও কইবে না, তুমি আমার ডাইরেক্ট দুলা ভাই কইবে। এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই পর্যন্ত কথা ছিল, এই পর্যন্ত কথা ছিল, আশা করি জবাব হইল, আশা করি জবাব হইল। আর এক প্রশ্ন সামনে এলো, আর এক প্রশ্ন সামনে এলো, আর এক প্রশ্ন সামনে এলো, জবাব দিব জাদু বিন্দু। যারাই আমার বন্ধু বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার বন্ধু বলে তারাই আমার পরম। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, তোরাইয়া বানা সাধু। যারাই আমার বন্ধু বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার বন্ধু বলে বাবা। পৃথিবীতে যত মানুষ খুন হইছে আর যত খুন হইব, এক ব্যক্তি এই খুন না কইরাও এই তার সমান পাপের ভাগিদার হইব, এই পাপ লই হাসর উঠবো। সেই ব্যক্তির নাম কি? তার নাম হইল কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে। কাবিল আর হাবিল তারা দুই ভাই। আগের নিয়ম ছিল ভাই বোনেই বিয়ে হইব, কিন্তু দুধ পাল্টে বিয়ে হইব। অর্থাৎ এক জোড়া, এক ছেলে এক মেয়ে যেই বছর জন্ম নিছে একসাথে মায়ের দুধ খাইছে, এ দুইজনের সাথে বিয়ে দেওয়া যাইব না না। আগের বছর পরের বছর পাল্টাইয়া বিয়া দিতে হবে। দুই মেয়ে, একটা হইল আকলিমা, দেখতে চাঁদের মতো ফুটফুটে সুন্দর, আর এক মেয়ের নাম হইলো গাছ বিবি। গাছ বিবি হইলো তাল গাছের গুড়াটা দেখতে যেমন ঠিক জালালের মামুকু, ওই যে দালালের বাপে সাগর, সাগরের দাদি, সাগরের দাদি। আপনারা চিনেন নাম হইলো বিলকিস বানু, পরম সুন্দরী। এক কথা কই, ওর পরম সুন্দরী। ও দেখলে খালি ঘুম আসে। এখন কাবিল কয় আমি গাছ বিবিরে বিয়ে করব না, আমি বিয়ে করবো আকলিমার, ওটা সুন্দর। কয় না, আল্লাহর বিধান তো এটা না, আল্লাহর বিধান এটা না, আল্লাহর বিধান মানতে হবে। কয় না আমি মানি না। আদম কয় মানতেইব, আমি আকলিমারে তোমার কাছে বিয়ে দিতে পারি না। অবশেষ সেই গাছ বিবিকেই তার বিয়ে করতে হইল। এখন কাবিল কয় হাবিল যদি না হইতো তাহলে তো আমি সুন্দরীরে পাইতাম। পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এই মেয়ে লোকগুলো, আরে বেচতেই তো থাকতে পারে না আবার যুদ্ধে। সমস্ত যুদ্ধ বিগ্রহের মূলে নারী। বাবা অবশেষে হাবিল কাবিল গেছে জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে ওই যে হাবিলের সাথে যে আক্রোশ, রাগ গোসা, এই জন্য তারা ইট দিয়া গুতায় 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 গুতায়, শক্তিশালী ছিল বেশি, তারা মাইরে ফেলাইছে। তারে যখন মাইরা ফেলাইলো, এই প্রথম হত্যা করলো। আমার আল্লাহ তাআলা বলল মানুষে মানুষকে এই সর্বপ্রথম হত্যা করলো। এই জন্যে কাবিলের তো শাস্তি আছে, সে তো পাপ কামাই করলোই। পৃথিবীতে যত মানুষে মানুষের খুন করবে সেও পাপীর ভাগী হবে, এবং সমপরিমাণ পাপ এই কাবিল মাথায় লইয়া হাসরের মাঠে পাপের পাহাড় লইয়া উঠবে। শুধু তাই না, হাসরের মাঠে বিচারটাও আল্লাহ সর্বপ্রথম এই হত্যার বিচার করবে। শুধু তাই করবে না, কাবিল রে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা জ্বালাবে। এই পর্যন্ত ছিল কোথায়, আর তো কথা নাই। আমি দুই একটি কথা তারে জিগাইতে চাই, ভাইরে জিগাইতে চাই, ভাইরে জিগাইতে চাই, ভাইরে জিগাইতে চাই। কিয়ামত মানে ধ্বংস। আমি জানতে চাই এই কিয়ামতের আগে একটা বাঘ আর একটা ছাগল
বাঘে ছাগল বলে কি সারে সারবো তো নাই। বাঘে আর ছাগলে দুইজনে এক জায়গায়, মানুষ যেমন বন্ধুর সাথে বন্ধু কথা বলে, বাঘে আর ছাগলে দুইজনে গপ্প করতে থাকবো, আলাপ করতে থাকবো। আমি খালি জানতে চাই বাঘটা কে, ছাগলটা কি, এবং তাদের আলাপ আলোচনা, তাদের গপ্পটা কি? কিয়ামতের কিছুকাল আগে একটা সাগর থেকে আগুন উঠতে থাকবে, যে আগুনে মানুষকে, সমস্ত মানুষকে দৌড়াইয়া হাঁকাইয়া একদিকে নিতে থাকবে। মানুষ একাত্র হওয়ার পরেই এই পৃথিবীটা কিয়ামত শুরু হবে। আমি জানতে চাই কোন সাগর থেকে এই আগুন উঠবে, সাগরের তলদেশ থেকে আগুন ওঠার কারণটা কি, এর ভিতর কি এবং বাহিরটা কি? ওরে এইতে আমার কথা রইল, এইতে আমার কথা রইল, বলো বলো খুলে বলো, বলো বলো খুলে বলো, বলো বলো খুলে বলো, ওগো আমার জাদু বিন্দু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। এবার কি জানি গানটা করলো রে, বসে আছি ঘাটে ঘাটে, গানের পৃষ্ঠার একটি গান। ওরে তোর ই ঘাটে পার হতে হবে, ওরে তোর এই ঘাটে পার হতেই হবে, ভাঙবে যেদিন এই ভবের হাত, বৈতরণী নদী ফুলছে রাতের কঠিন, বৈতরণী নদী খেয়া ঘা। ওরে তোর ওই ঘাটে পার হতে, ওরে তোর ওই ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন ভবের হাত, বৈতরণী নদীর খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট, বলছে রাতের পথে যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরে যাবি, যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরে যাবি, যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরে যাবি, মায়াই ভরা তোর এই পৃথিবী, ভরা মায়ায় ভরা এই পৃথিবী, মায়ায় ভরা এই পৃথিবী আর সরষে ভরা এই সোনার মা, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট। বাবা বাবা
বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট ওই ঘাটে নাই যাতার বিচার আরে ধুলি মালিয়ার মুচি চামা ওই ঘাটে নাই যাতে বিচার ধুলি মালিয়ার মুচি জামা ওই ঘাটে নাই যাতার বিচার ধুলি মালিয়ার মুচি চামা কাঙ্গাল দুঃখী কত হইতাছে কাঙাল দুঃখী হইতাছে ঘাটের মাঝি সেই প্রাণনা বৈতরণী নদী খেয়া ঘাট আরে বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট রে ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ও বাবা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ও বাবা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ এইভাবে তার সাথে যার নাই সম্বন্ধ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সাথে নাই সম্বন্ধ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সাথে যার নাই সম্বন্ধ তার ঘাটাই গু দাদা বন্ধ ওরে ঘাটাই গু দাদা বন্ধ বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট ট্রাম্পেট বাড়ানি বৈতরণী নদী
খেয়া ঘাট আচ্ছা বলো বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট ওরে গোবিন্দ নাম ওজন ছাড়া ও যার যার মুর্শিদের নাম ওজন ছাড়া ও সেদিন হবে না কারো পারের ভাড়া গুরুজির নাম ওজন ছাড়া সেদিন হবে না কারো পারের ভাড়া গোবিন্দ গোবিন্দ নাম ওজন ছাড়া হবে না কারো পারের ভাড়া অমূল্যের তাই কপাল পুরা কপাল পুরা সাধু ভজন বলাই বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী ওরে তরই ঘাটে পার হতে ওরে তরই ঘাটে পার হতে হলে ভাগবে যেদিন হবে হাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট ওরে তরুণী ঘাটে পার হতেই ওরে হবে তরই ঘাটে পার হতে ও হলে সবাই ঘাটে পার হতেই হবে ভাঙবে যদি ভবের হাত বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদী বৈতরণী 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 নদী খেয়া ঘাট